গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি। আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে ভোর 4:24। আমরা এসে দাঁড়িয়ে আছি সোনামুখীতে, যে এখান থেকে কোন বাস পাওয়া যাবে। আর এত সকালে কোন বাস আছে সেটা আমি জানা নেই, কারণ আমরা ভোরবেলা ট্রেন ধরেই যাই। কিন্তু এবারে আমরা বর্ধমান হয়ে যেহেতু যাব, তার জন্য চেষ্টা করছি যে এখানে বাস ধরার, মানে এখান থেকে বাস ধরে বর্ধমান যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়া যায়, কারণ গরমকাল, প্রচণ্ড রোদ্দুর, কষ্ট হবে, তাই এত ভোর ভোর বেরোনো। আমরা বাসে উঠে গেছি। এটা ডাইরেক্ট কলকাতা যাওয়ার বাস, কিন্তু আমরা বর্ধমান নেমে যাবো, কারণ আমাদের একটু বর্ধমান নামলে বর্ধমান থেকে ট্রেন ধরে যেতে সুবিধা হবে। আমরা বর্ধমানেই নেমে যাব। আমরা বাস ট্রেনে উঠে গেছি। অনেক বাড়ির পথে প্রচণ্ড টায়ার্ড লাগছে। আসলে কদিন ধরে ভীষণ প্রেশার, একটু রেস্ট করতে পারলে পাচ্ছি। আধ ঘন্টা হলো বাড়ি পৌঁছেছি। এসে আগে বাবা ফ্রেশ হলাম ভালো করে, দিয়ে এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখন বাজে 9:30, এই 9:35 মতো বাজে। আমি 9:10 বাড়ি ঢুকে গেছি। আর দেখুন না পিছনে বিছানা টিছানা কি অবস্থা। রাজার ঘর বাড়িটা একটু গুছিয়েও রাখিনি। যাই হোক, সমস্ত কিছু করি। আর কালকে যে দেখেছিলেনই আগের ভিডিওতে, যে আমরা একটা মোরগকে কেটে পিস করে নিয়ে এসেছিলাম, তো সেটা আজকে রান্না হবে। এই যে দিদুন কেমন আছো? এখনো এসে খাওয়া হয়নি। এই যে দিদুন কেমন আছো? আমরা কোথায় গেছিলাম জানো? কোথায়? তোমার মামার বাড়ি। একদম। হ্যাঁ 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 গো হ্যাঁ, আমার দেখেছি তো। কেউ চিনতে পারেনি যে আমি তোমার নাতি। চিনতে পারিনি, আমি কিছু বলিও নি। আমি কিছু বলিনি, তোমার মায়ের সাথে কোনো কথাবার্তাই বলিনি, কিন্তু আমার মা গেছিল। আমি মামাকে বলতে বারণ করেছিলাম। সুগা দাদু দাদু যায়নি। তারপর ভালো, মানে ওখানে সব ঠিকঠাকই আছে। আর মা বলছে তোমার উপর খুব রেগে আছে। তোমার মা বলছে তোমার উপর রেগে আছে। রান্না চাপিয়ে দিয়েছি। এখানে মাংস হবে, পেঁয়াজ আদা রসুন বাটা সমস্ত মানে দিয়ে কষাতে বসিয়েছি। আর এখানে একটু করলা ভাজা হচ্ছে। আর এই যে কালকে যে দেখলেন মুরগিটা কাটা হলো, মোরগটাকে কাটানো হলো, আগের ভিডিওতে যেটা দেখেছেন, তো সেই মোরগটা এইটা। মাংস দেখুন প্রায় কষানো রেডি, ঠিক আছে। আর এদিকে প্রেশার কুকারে একটু আলুকে হলুদ দিয়ে হালকা ভাপাতে বসিয়েছি। তার কারণ হলো মাংসতে আলুটা ভেজে দিতে হতো, আমি তো সেইভাবে করিনি, তো দিদি পরেই আলুটা কেটে দিচ্ছিল। ওর জন্য এটা প্রায় কষানো রেডি। আর একটু শুকনো শুকনো করে কষানো হলে তারপরে আমি ওই আলুটা আর গরম জলটা ঢেলে দেবো, দিয়ে মাংসটা একটু। এই যে বাবানের খাবার, বাবান তো বাকি কিছু খায় না, ঠিক আছে। এই যে রাজার খাবার, করলা ভাজা, শাক, মাংস। এইখানে বাবার খাবার, এই যে বাবার খাবার রেডি করেছি। আর এই যে আমার খাবার, আমি আর অল্প মাংস নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। রাজাবাবু বাড়ি এসে গেছে, খেতে বসেছে। কি রাজাবাবু, রাগ করে আছো? আচ্ছা, একটু মাংস তো ট্রাই করে দেখে বলো কেমন হয়েছে, রান্না কেমন হয়েছে। আর তোমার কবেকার প্রতীক্ষা যে তুমি মল্লিকার বাড়ির ওই বড় বড় মুরগিগুলো একটা মোরগ খাবে। কেমন টেস্ট? ভালো?
রান্না ভালো হয়েছে? জ্বরের মুখে ভাল লাগছে? আর যে করলাটা ভেজে রেখেছিলাম ভাল লাগছিল খেতে? 2000 years later. গুড ইভিনিং বন্ধুরা। আমি সেই যে দুপুরবেলা শুয়েছি, বাবা গো, এত ক্লান্তি লাগছিল যে বলার মতো না। একদম ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 4-4.5 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। মানে 3 দিন আমি একটু 3 দিনের মধ্যে 2 দিন পুরোই রাত জাগা ছিল, আর ওই জন্য ঘুম হয়নি। 2 দিনই ভোরবেলা 3-3:30 মধ্যে উঠে যেতে হয়েছে। তো দেখাই, সন্ধেবেলা একটা পার্সেল এসছে, বাবার একটা জিনিস অর্ডার করেছিল, কি এসছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। ও যা কেনে কিংবা আমরা যা কিনি সেটাই শেয়ার করি, তার জন্যই এটাও আপনাদের সাথে শেয়ার করছি। যে বাবার একটা জিনিস অর্ডার করেছিল, সেটা আমি নিজেও জানতাম না, ঠিক আছে, সেটা এসছে। এটা হচ্ছে কন্ডেন্সার মাইকের স্পট। এটা এই মাইকটা আসলে পডকাস্ট বা গান রেকর্ডিং তৈরি হয়। এটা হচ্ছে মাইকের স্ট্যান্ড। ও, এটা আলটিমেট একটা মাইক, তাই তো? আরে এটা কি? এটা মাইক তো? কি কি হয় বল? পডকাস্ট করা যায় এটা দিয়ে, তারপর দিয়ে গান রেকর্ডিং করা যায়, ভয়েস ওভার দেওয়া যায়, আরো অনেক কিছু করা যায়। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা একটা মিক্সার। এই জিনিসটা আপনার এখানে ভালো ভিডিও করতে পারি, ওর জন্য করা হয়েছে, যাতে ভয়েস ওভারগুলো দিতে ভালো হয়, যাতে ভালো কোয়ালিটির ভয়েস আসে, যাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভয়েসটা পুরোদম মিলিত হয়। এই জন্য মিক্সার মাইক এগুলো কেনা হয়েছে, এগুলো খুব ভালো জিনিস। এই জন্য আপনাদের যাতে ভালো ভিডিও করতে পারি তার নিয়ে এগুলো কেনা হয়েছে। যাই হোক, একটা জিনিস জানাই, ওর নিজের জমানো পয়সা দিয়ে এটাকে কিনেছে। আমি কিছু জানতামও না। আজকে বাড়ি আসার পর ও আমাকে বলছে যে মানে বাড়ি আসার পরে ও আমাকে বললো যে এটা নিয়েছি, এটা অর্ডার করেছিলাম, এটা এসছে। তো যাই হোক, আমিও খুব খুশি হয়েছি। দেখা যাক পরবর্তীতে আপনাদের ভিডিওতে কতটা ইমপ্রুভ। রাতে খেতে বসে গেছে। বাবা, কি দিয়ে রুটি খাচ্ছ বলো? তুমি আগে খেয়ে নাও, তারপর বলো। বেগুন ভাজা, রুটি আর মিষ্টি। কেন তুমি মাংস খেলে না কেন? আমি অত মাংস ভালোবাসি। মাংস ভালোবাসো না? ও মা, কি খাচ্ছ? মাংস? আর কি? আর কি? রুটি খেয়েছো? আচ্ছা, খেয়ে নাও।